এখানে যে প্রবলেমটা ছিল, আমি প্রবলেমটা আর একবার একটু বলি দিয়ে আমাদের আলোচনা আবার শুরু করি। সেটা হচ্ছে, এখানে আমরা দুইটা কোশ্চেন দেখছিলাম, ফরম্যাট সেম, ফাইনাল কোশ্চেনটা দুইটা আলাদা ছিল। সেটা হচ্ছে, আমাদের এখানে সুইচ এ তে কানেক্ট হয়েছিল শুরু থেকে, একটা সার্টেন টাইম পর সুইচটা এ থেকে বি তে শিফট করতেছে। এন্ড কোশ্চেন হচ্ছে, একটাতে কোশ্চেন বলতেছে বি তে শিফট করার কতক্ষণ পর আউটপুট স্যাচুরেট হবে, আর একটাতে বলতেছে এ থেকে কতক্ষণ পর হচ্ছে আউটপুট স্যাচুরেট হবে। তো আসলে ওভারঅল যদি আমি হিসাব করি, তাহলে আমাদের এই সলিউশনটা ঠিক আছে, মানে বইয়ের হিসাবে এই সলিউশনটাও ঠিক আছে, বাট বইতে এই সলিউশনটা আসলে ভুল দেওয়া আছে। এটা আমি একটু বলি যে এখানে আসলে ভুলটা কেন হচ্ছে। খেয়াল করেন, এখানে যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি, আচ্ছা আমি শুরু থেকে আবার একটু বলি, যেহেতু নতুন করে বলতেছি, সলভ যেহেতু করা আছে আগের ভিডিওটার সাথে মিলাই এটা করে নিলে সবাই বুঝতে পারবেন। তো এইখানে আমাদের হচ্ছে ক্যাপাসিটরে ইনিশিয়ালি 5 ভোল্টেজ জমা হয়ে আছে, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তো যখন আমাদের এ তে সুইচটা গেল, ওই অবস্থায় 9 মিলি সেকেন্ড সুইচটা এখানে অবস্থান করতেছে। এই কারণে আমরা 0 থেকে 9 এর জন্য আউটপুটের একটা ইকুয়েশন বের করে নিছি। যেহেতু এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, আমরা ইন্টিগ্রেটরের সূত্র ফেলাই দিছি, 1 বাই মানে -1/RC ইন্টিগ্রেটর অফ ইনপুটের ডিটি। ইনপুট তো আমরা দেখতে পাচ্ছি -10, তাহলে -10 ডিটি প্লাস আউটপুটের জিরো অবস্থার ভোল্টেজ। তাহলে আমি দেখতেছি ক্যাপাসিটরের জিরো অবস্থার ভোল্টেজ 5, তাহলে আউটপুটের জিরো অবস্থার ভোল্টেজ কত হবে? -5। ফলে আমি যে এখানে -5 বসাই দিছি, আর এটা যেরকম অ্যাজ ইট ইজ আছে গুণ করে মানটা জাস্ট বসাই দিছি। দিলে আমাদের আউটপুটের ইকুয়েশন আসতেছে এটা। খেয়াল করে দেখেন, এই ইকুয়েশনটা কিন্তু ভ্যালিড হচ্ছে 0 থেকে 9 মিলি সেকেন্ডের জন্য। তার মানে আমি যদি কোনো জায়গায় মান বসাই, তাহলে কিন্তু 0 থেকে 9 মিলি সেকেন্ডের মানটা এই ইকুয়েশনে বসাইতে হবে। বাট আমি যদি 10 মিলি সেকেন্ড, 11 মিলি সেকেন্ড, 9 মিলি সেকেন্ডটা দুই ইকুয়েশনেই বসানো যায়, বাকিগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। সেটা কিন্তু আর এইখানে বসানো যাবে না, ওইটা কিন্তু নতুন ইকুয়েশনে বসাইতে হবে। তার মানে এই যে নতুন ইকুয়েশনটা আমরা বের করতেছি, এটা বাই ডিফল্ট 9 মিলি সেকেন্ড থেকে শুরু হচ্ছে। তার মানে আমরা যে টাইমটা এখানে বের হচ্ছি, এটা অ্যাকচুয়ালি টোটাল টাইম বের হচ্ছে, বি থেকে প্রাপ্ত টাইম না। এই জিনিসটা আরেকটু ইজি ভাবে বোঝা যায়, এইভাবে না করে আমি একটু অন্য ওয়েতে করি, জিনিসটা আরেকটু একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ইজিলি এই ভ্যালুটা বের করতে পারবো। এবং বইতে আসলে এটা ভুল করছে, এটা পরবর্তীতে আসলে ওই জিনিসটা বিয়োগ করে নাই, বাট বিয়োগ আসলে হবে। তাহলে আমরা এইটাকে একটু অন্যভাবে সলভ করার ট্রাই করি, তাহলে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন, একজন সকাল 7টার সময় ঘুম থেকে উঠছে, এবং সে ঢাকায় ঘুম থেকে উঠছে সকাল 7টায়। সে 3 ঘন্টা ঢাকায় অবস্থান করতেছে। 3 ঘন্টা মানে কি, 10টা। অবস্থান বলতে ধরেন কথার কথা, 7টার সময় ঘুম থেকে উঠে 7টা থেকে এই 10টা পর্যন্ত এই 3 ঘন্টা হয়তো এ প্লেস থেকে বি প্লেসে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, সে ধরেন কথার কথা এইখানে এসে একটা ট্রেনে উঠছে, উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেকেন্ড প্লেস, এইখান থেকে সি প্লেসে আসতে ওর কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন, আমি যদি এরকম করি যে এইখানে আসছে ধরেন কথার কথা 2টার সময়, আমরা ঘড়ি দেখলাম যে যখন সি তে পৌঁছাইছে, তখন তার হাতের ঘড়িতে বাজতেছে 2টা। তাহলে আমরা টাইম বের করতে পারি কিভাবে? 7টা থেকে আমাদের 2টার টাইম আসলে কত? 7 × 5 = 12, 2 × 14, মানে 5 আর 2 7 ঘন্টা। আর 10টা থেকে 2টা মানে কত? 2 আর 2 4 ঘন্টা। তার মানে আমাদের উত্তর কিন্তু 4 ঘন্টা।
আর আমি যদি এ থেকে হিসাব করি তাহলে আমাদের উত্তর কিন্তু 7 ঘন্টা। এখন আমি যদি এইখান থেকে বের করি যে 7 ঘন্টা, আবার এইখান থেকে এইটুকু বের করি যে 3 ঘন্টা ও এইখানে অবস্থান করছিল, তাহলে কিন্তু আমাকে এই 4 ঘন্টা কিভাবে পাওয়া যাবে? টোটাল 7 ঘন্টা থেকে এই 3 ঘন্টা কিন্তু বিয়োগ করলে দেন আমরা পাবো যে হ্যাঁ, বি থেকে এন্ড পর্যন্ত সে 4 ঘন্টা অবস্থান করছে। এইখানেও কিন্তু সেম ঘটনা ঘটতেছে, যে আমরা বি সুইচ থেকে এইখানে যখন হিসাব করব, টোটাল টাইম লাগতেছে 21.5 মিলি সেকেন্ড, আর এইখানে ছিল 9 মিলি সেকেন্ড। ফলে আমাদের কিন্তু এইটা বিয়োগ করে এই ইন বিটুইন টাইম পাবো। আচ্ছা, আরেকটা উপায় আছে। কি উপায় আছে? সেটা হচ্ছে, আমরা যদি একটা কাজ করি, যে এইখান থেকে টাইম হিসাব না করে এইখান থেকে হিসাব করি, তাহলে কিন্তু ইন বিটুইন টাইম পেয়ে যাব। এটা কিন্তু আরেকটা ওয়ে। প্রথমে এটা তো বলে দিলাম যে টোটাল টাইম থেকে এই টাইমটা বিয়োগ করে দেবো যে কতক্ষণ এখানে অবস্থান করছিল। এখন আমি বলতেছি, টাইমের একটা নতুন আমরা প্যারামিটার সেট করব। সেটা হচ্ছে 0 থেকে 9 মিলি সেকেন্ড, অর্থাৎ এ তে যতক্ষণ ছিল ততক্ষণে আমাদের আউটপুটে জমা হয়েছে 4 ভোল্টেজ। এইটা বি এর জন্য ইনিশিয়াল। এখন বি থেকে এন্ড পর্যন্ত টাইম কত সেটা আমাকে বের করতে বলতেছে। এখন আমি যদি বি এর টাইমটাকে 0 ধরে নিই, বি এর টাইমটাকে যদি 0 ধরি, যেই ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন থেকে যেই টাইমটা পাবো সেটাই কিন্তু ডিরেক্ট আমাদের টাইম হয়ে যাবে যে বি থেকে কত। তাহলে তো আমাদের ইজি হয়ে গেল। তাহলে এইটা বি এর জন্য নিশ্চয়ই 0 অবস্থার টাইম হবে। তার মানে এখন আমরা যদি ইকুয়েশন দাঁড় করাই ভি নট, সেই ভি নট সমান কত হবে দেখেন, -1/RC। তো এখানে তো ক্যালকুলেশন করে দেখছিলাম যে 1000 আসতেছিল। 0 নিচ্ছি, কিন্তু আমি কিন্তু আর এই টাইম থেকে হিসাব করতেছি না। যদি এই টাইম থেকে হিসাব করতাম তাহলে কিন্তু 9 মিলি সেকেন্ড নিতাম। আমি এইখান থেকে হিসাব করতে, অর্থাৎ বি টাইমকে আমি 0 ধরে নিচ্ছি, যেহেতু আমাদের ইন বিটুইন টাইম লাগবে। এটাকে 0 ধরে নিলে যা টাইম পাবো ওইটাই আমার অ্যান্সার, কোনো বিয়োগ টিয়োগ কিছু করা লাগবে না। এখানে ইনপুট কত দেখেন, ইনপুট আমাদের 8। এর জন্য ইনিশিয়াল ভোল্টেজ কত, 4। তাহলে আমি 4 যোগ করে দিলাম। তাহলে এখানে কত আসতেছে দেখেন, -8000 টি +4। স্যাচুরেট যখন হবে, স্যাচুরেটের কন্ডিশন কিন্তু বলে দিছে আগেই, যে যেহেতু এটা ডিক্রিজিং টাইপের জিনিস, তাহলে স্যাচুরেট হবে মাইনাসে। তাহলে টি সমান দেখেন কত আসে, তো আমরা এটাকে ধরলাম টি প্রাইমই ধরে নিলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। জি এমনিতে আপনার ওই চিত্রের অ্যানালজির সাথে তুলনা করলে কিন্তু কমন সেন্স হিসেবে মাথায় আসে যে 10টা থেকে 2টা যে টাইম হিসাব করতেছি, তো 10টা থেকেই শুরু করার কথা। তো সেক্ষেত্রে 9 মিলি সেকেন্ড থেকেই শুরু করার কথা, মানে কমন সেন্স এটা বলে। এই যে ইনিশিয়ালাইজেশন যে করলাম জিরোতে, হুম। এই ব্যাপারটা আর কি একটু ধরতে সমস্যা হচ্ছে। আচ্ছা, খেয়াল করেন। মূল বিষয় হচ্ছে টাইমটা কিন্তু এইভাবে চলতেছে, 0, 9, দেন 9, 21.5, এরকম না? জি 21.5-এ এসে আমাদের আউটপুট হয়ে যাচ্ছে -6, এটা কি শিওর? গত ক্লাস তো করছেন, এতটুকু হ্যাঁ, তো মনে হয় আমরা এটা বের তো, করছিলাম। এটা ওকে। শিওর। জি আচ্ছা, জি। এই যে 9 মিলি সেকেন্ড, একে আমরা 9 মিলি সেকেন্ড কেন বলতেছি বলেন তো? এর একটা নাইন ইনিশিয়াল মিলি আছে না? সেকেন্ডে কথা কি দ্বিতীয় নাইন বুঝতেছেন? পয়েন্টে সেকেন্ড পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। না না না, আমরা যে কোনো টাইমকে টাইম নাইন। আসলে বিবেচনা করি কিভাবে? আমাদের একটা রেফারেন্স থাকবে না? জি জিরো।
জিরো ধরেন আর কি। এই সার্কিট এখানে পড়ে আছে, 10 দিন ধরে পড়ে আছে। ম্যাথ তো আমি আজকে করতেছি, তাহলে কি আমি 10 দিনকে, এই 10 দিনের টাইমকে হিসাব করব? এই দশ না, দিনে তো এই জিরো আজকে সার্কিটের, ধরবো। এই 10 দিনে তো টাইম হয়ে যাওয়ার কথা। তাও কেন হিসাব করতেছি না? কারণ আমি এখন সুইচটা অন করলাম, সুইচ অন করার সাথে সাথে আমার টাইম শুরু হলো। এই যে আমি যে এখন সুইচটা অন করলাম, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স। তার মানে আমি জিরোকে রেফারেন্স ধরতেছি, এই জিরোর রেফারেন্সে 9 মিলি সেকেন্ড। তাহলে একইভাবে এই যে 21.5 আসলো, এটা কার রেফারেন্সে? অবশ্যই এই জিরো জিরোর রেফারেন্সে। রেফারেন্সে। তাহলে জিরোর বুঝতে রেফারেন্সে যদি পারছি। হয়, এই জিরো কি এ থেকে শুরু হয়েছে নাকি বি থেকে শুরু হয়েছে? জিরো এ ওই থেকে জিরো শুরু এ হয়েছে। থেকে। এ থেকে শুরু হয়েছে, বাট এই প্রশ্নে ঝামেলাটা যেটা করে দিছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলতেছে বি থেকে কত সময় লাগবে। এবার কি বুঝতেছেন? এইখানে এসে বুঝতে পারছি। ফাইনালি ফাইনালি আমাদের সোর্সটা স্যাচুরেট হলো, মানে আর কি আউটপুটটা স্যাচুরেট হলো। তো সেটা তো এইখানকার হিসাবে এই জিরোর রেসপেক্টে এত, বাট বি তো আসলে এটা, এইখান থেকে বি শুরু হয়েছে। তাহলে কি টাইম এতটুকু লাগবে না? জি জি। এবার একটু খেয়াল করে দেখেন কাহিনীটা কি হচ্ছে। এটা যদি এই টাইম হয়, তার মানে কি আমি বলতে পারি যে টাইম লাগবে 21.5 - 9? হুম, বুঝতে পারছি। হ্যাঁ। 12.5, তার মানে টাইম লাগবে 12.5। ইন্টারমিডিয়েটে আমরা হচ্ছে হুম। আপেক্ষিক বেগের ম্যাথ ট্যাথ করছিলাম, ভেক্টর টেক্টর হাবি জাবি। তো এখানে কি শিখছিলাম? আপেক্ষিক বেগ মানে হচ্ছে যার রেসপেক্টে করবো তার থেকে কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। তাহলে এখন আমি যদি একে বিয়োগ। জিরো বানাই, দেখেন একে যদি জিরো বানাই, আলটিমেটলি আমি কি করতেছি? একে জিরো বানাইতে 9 বিয়োগ করতেছি, তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রেও 9 কমে হুম। যাবে। তার মানে আলটিমেটলি হ্যাঁ, কি যে আমি এই শিফটিং। টাইমটাই পাবো না, শিফটিং টাইমটা পাবো না? তাহলে জি আমি জি, যদি বুঝতে পারছি। এইখান থেকে হিসাব করি, তাহলে যা পাবো সেটা আমার অ্যান্সার না। সেখান থেকে আমার এই যে বি তে যেই মুহূর্তে যাত্রা শুরু করলো সেটা বিয়োগ করা লাগবে। কিন্তু আমি বি কে যদি জিরো থেকে আবার কাহিনী শুরু করি, তাহলে টাইম যেটা পাবো সেটাই আমার এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে -8,000 x + 4 = অবশ্যই আমাদের আসার কথা কত, এই যে এত সেকেন্ড। আর এটাকে যদি আমরা 10⁻³ করে দিই, তাহলে আসতেছে হচ্ছে 1। এটা আমাদের কি, আচ্ছা এটা কি 1,000? ও না, এটা 1,000 আসছিল এই যে 10 গুণ করার কারণে, তার মানে এটা 100 হয় মেবি, না? তাহলে এটা হচ্ছে আমাদের 800। আচ্ছা, এই বইতে ভুল আছে, যাদের কাছে বইটা আছে ঠিক করে নিও। পরের ম্যাথে আবার বই ঠিকঠাকই করছে, প্রথম ম্যাথটাতে আসলে ভুল তুলে রাখছে। তাহলে যে এত সেকেন্ড, আর যদি 10⁻³ করি, তাহলে আসতেছে 12.5 মিলি সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা যদি বুঝতে বি পারছি ভাই। বি কে যদি এরকম ইনিশিয়ালাইজেশন না করে নর্মাল ভাবে করতাম, তাহলে তখন কি করা লাগতো? তখন এই যে ভি নটটা হতো কিন্তু এইরকম, যে -100, 9 × 10⁻³ থেকে টি, 8 dt। আর আমাদের এখানে ভ্যালু আছে কত, 4, তাহলে এটা হচ্ছে 4। তাহলে ইকুয়েশন আসতো কত, -800 টি + 11.2, আমি যদি ভুল না করে থাকি। তাহলে অ্যাট স্যাচুরেট ভি নট সমান -6, তাহলে টি সমান আসতো, আরেকবার একটু ক্রস চেক করি,
মাইনাস 800 x + 11.2 =-6। তাহলে এই যে সেই 21.5 মিলি সেকেন্ড। এটা শুরুর থেকে, কারণ আমরা দেখেন টাইম পর পর আগাচ্ছি, 0 থেকে 9, 9 থেকে আগাচ্ছি, তাহলে এটা এই টাইমটা আসলে শুরুর থেকে আসতেছে। অতএব ফ্রম বি টাইম ইকুয়াল কত হবে, 21.5 - 9 =12.5 মিলি সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? যে কোনো একটা নিয়মে করলে চলবে, তবে এইটা কিন্তু আমাদের কারেক্ট। আচ্ছা, এবার পরের ম্যাথটাতে খেয়াল করে দেখেন, এই ম্যাথটাতে কিন্তু এ থেকেই বের করতে বলতেছে। ফলে আমরা যেহেতু পর পর বের করছি, 0 থেকে 32, এখানে 32 মিলি সেকেন্ড ছিল, 0 থেকে 32, এবং পরেরটা দেখেন 32 মিলি সেকেন্ডের পরে, এবং আমরা পর পর আগাচ্ছি। এই যে পরেরটা দেখেন 32 থেকে শুরু করার পরে এই ইকুয়েশন পাইছি, দেন আমাদের ওইখান টোটাল থেকে টাইম বের টোটাল করি। সময়টাই বের হইছে। তাহলে এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের টোটাল টাইমটাই বের হয়েছে। এই ম্যাথে যদি বির কথা বলে দিত, মানে এই ম্যাথটা যদি এই কোশ্চেনে এ না লিখে বি লেখা থাকতো, তাহলে আমাদের অ্যান্সার কত হতো? এটা আসছে টোটাল টাইম 262, মাইনাস এ থেকে বি পর্যন্ত ছিল 32 সেকেন্ড। তাহলে 32 যদি বিয়োগ করে দিই, তাহলে আসছে 230 সেকেন্ড। তার মানে এই প্রশ্ন যদি বি থেকে চাইতো টি ইকুয়াল 262 - 32। 32 = কতজন আসলো, 230 না? বাস এইটুকু খেয়াল রাখেন তাইলে। এটা তাইলে আগের ভিডিওতে তো ওই রকমই আছে, দুইটা ভিডিও মিলায়ে নিজেদের মতো করে ঠিক করে নিও। ওকে, তাহলে মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের এটি শেষ। আর কিছু জটিল টটিল থাকলে ওইটা আমি সলভিং ক্লাসে করাবো, আপাতত সবাই প্র্যাকটিস করতে থাকেন।